হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আলু মাটনের ঝোল বা খাসির মাংস আলু দিয়ে ঝোল। এই রান্নাটা আমি খুব কমই কিন্তু মাটন রান্না করেছি, তো এটা দিয়ে হয়তো আমার 4 থেকে 5 বার হয়েছে। তো আমি কিভাবে রান্না করেছিলাম সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। খেতে কিন্তু টেস্টিই হয়েছিল। আমার ছেলের জন্মদিন উপলক্ষে এই রান্নাটা আমি করেছিলাম। তো আমার যদি কোনো ভুল হয়ে থাকে বা আরও অন্যভাবে করলে ভালো লাগতো, তো এটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর পুরো রেসিপিটার সাথে থেকে দেখবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সেই সাথে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটা ক্লিক করলে কিন্তু যখনই আমি আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও দেবো সাথে সাথে তার নোটিফিকেশান চলে যাবে। চলুন রান্নাটা দেখে নেওয়া যাক। এখানে একটা কড়াই দিয়ে দিয়েছি আর সেখানে দিয়ে দিয়েছি 1/3 কাপ সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলেই করব। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। আর এখানে আমি 4টে আলুকে কিন্তু কেটে নিয়েছি 2 টুকরো করে। আর এগুলো আছে বড় সাইজের আলু। হলুদ নুন মেখে এগুলোকে তেলে ভেজে নেব। বিরিয়ানির আলু যেরকম বড় বড় করি তার থেকে হালকা একটু ছোট, মানে ভালোই বড় সাইজের আলু করে আমি এই মাটনে দিয়েছিলাম। তো আলুগুলোকে ভাজা হয়ে গেলে উঠিয়ে নিয়েছি। এরপরে কড়াইতে আরেকটু তেল দিয়ে দিয়েছি, 1 টেবিল চামচ মতোই তেলটা দিয়েছি। তেলটা গরম হলে দিয়ে দিয়েছি একটা বড় তেজপাতা, সেই সাথে দিয়েছি 2টো এলাচ, 4-5টা লবঙ্গ, বড় একটা দারচিনির টুকরো। একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, কেননা এই যে লবঙ্গটা ফাটতে থাকে সেই জন্য। এরপরে এখানে আমি কুচিয়ে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, বা চাইলে আপনারা 2টো ছোটো বা মিডিয়াম সাইজের পেঁয়াজ ইউজ করবেন। আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ ইউজ করেছি। এবার এর সাথে দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন। এইগুলোকে জাস্ট একটু কুচিয়ে দিয়েছি। চাইলে গোটা রসুন বা রসুনের কোয়াও দেওয়া যায়। আমি পরে কিন্তু আদা রসুনের পেস্টও ইউজ করব, তো এইটুকুও এখানে একটু দিয়ে দিয়েছি। পেঁয়াজটা নরম হয়ে আসলে তারপরে সেখানে দিয়ে দিয়েছি 1/2 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট। এইবার এই তেলের মধ্যে পেঁয়াজ, আদা রসুন এগুলোকে কষিয়ে নেব। আর যে পেঁয়াজটার কালার কিন্তু ব্রাউন কালার হওয়া পর্যন্তই আমি ভাজা করে নেব। এতে করে মাটনের ঝোলটাও অনেক সুন্দর একটা কালার আসবে। তো চলুন সেই পর্যন্ত ভাজা করে নেই। এই যে দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা খুব ভালো করে ব্রাউন কালার হয়ে গিয়েছে। এবার শুকনো মশলা দেওয়ার আগে আমি যেটা করছি, এখানে একটু জল দিয়ে দিচ্ছি, না হলে পুড়ে যাবে পেঁয়াজটা, সেজন্য জল দিয়ে দিয়েছি। এবার শুকনো উপকরণ হিসেবে প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের একটু বেশি করে ইনগ্রিডিয়েন্টস ইউজ করছি। প্রথমে দিয়েছি ধনে গুঁড়ো, সেম পরিমাণে দিয়ে দেব জিরে গুঁড়ো 1/2 টিস্পুনের বেশি আর 1 টিস্পুনের কম, এরকম করে। আমি টোটাল এখানে রান্না করব 500 গ্রাম মাটন, তো সেই হিসাবেই আমি ইনগ্রিডিয়েন্টস ইউজ করছি। এর সাথে দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো স্বাদ মতো। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে লঙ্কার গুঁড়োটা ইউজ করবেন, বা চাইলে এখানে কাঁচা লঙ্কাও কিন্তু পেস্ট করে দেওয়া যেতে পারে। ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। এবার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বেশিই দিচ্ছি, আমি 1/2 টিস্পুন ইউজ করেছি। তো টোটাল আমি এখানে 1.5 টিস্পুন দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে করে কালারটা ভীষণ ভালো আসবে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, সেমভাবেই দিয়েছি 1/2 টিস্পুনের একটু বেশি দিয়েছি হলুদ গুঁড়ো। ফ্লেমটাকে লো মিডিয়াম রাখিনি, আমি কিন্তু এখানে ফ্লেমটাকে মিডিয়ামের থেকে একটু বেশি জোর দিয়েছি। আর দিয়ে এই যে মশলার যে জলটা শুকিয়ে আসা পর্যন্ত মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এই যে তেলটা দেখুন উপরে ভালোভাবে ভাসতে শুরু করে দিয়েছে। তো এই পর্যায়ে দিয়ে দিয়েছি নুন। এতক্ষণ আমি নুন ইউজ করিনি, তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এবার এখানে নুনটা দিয়ে দিয়েছি। খুব ভালো করে কষিয়ে নেব। মূলত মাংস যতটা ভালো কষানো হবে ততটাই টেস্ট লাগবে। এবার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 500 গ্রাম মাটন। এই মাটনটাকে দিয়ে ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে আমি খুব ভালো করে কষিয়ে নেব। এটাকে প্রেশার কুকারেই দেব। তার আগে আমি আধা ঘন্টা থেকে 40-45 মিনিট ধরে এটাকে কড়াইতে কুক করে নেব। বাকিটা আমি প্রেশার কুকারে দিয়ে 3 থেকে 4টে হুইসেল দিয়ে নামিয়ে নেব। তো এই যে কষিয়ে নিচ্ছি, আবার ঢাকনা দিয়ে ঢেকেও দিচ্ছি 5 থেকে 6 মিনিটের জন্য, মিডিয়াম টু লো মিডিয়াম করে। এরকমভাবে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে মাটনটাকে আমি কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন দিচ্ছি টমেটো কেচাপ। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ, আদা রসুনের সাথে কাঁচা টমেটো কুচিয়ে এখানে ইউজ করতে পারবেন, বা চাইলে এরকম টমেটোর যে
কেচাপ এটাও ইউজ করতে পারবেন। আবার একটু নাড়িয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঠিক এইভাবে কিন্তু কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছিলাম, মানে যেটা আমরা কষা চিকেন করি ওরকম মতো করে। তো আমি এখানে আবারও ঢাকনাটা ওপেন করে এখানে কষিয়ে নিচ্ছি ভালোভাবে। যখন এরকম মশলাটা বেশ ভালো মাখা মাখা হয়ে এসছে সেই সময় দিয়ে দিচ্ছি আলু যে ভেজে নিয়েছিলাম সেইগুলোকে। আলুগুলো কিন্তু খুব বড় বড় করেই আমি এখানে কেটে নিয়েছি। তো পুরো মশলার সাথে মাংস আলু খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি জল। আপনারা যেরকম ঝোল চান সেই অনুযায়ী জলটা ইউজ করবেন। তো আমি এখানে জলটা বেশি দিয়েছি, তার কারণ এই জলটা দিয়ে আমি একটু ফ্লেমটা হাই করে দিয়ে মাটনটাকে একটু ফুটিয়ে নেব। এই জন্য এই যে ঢাকনা দিয়ে ঢেকেও দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। এবার জলটা যখন ভালো করে ফুটে একটু কমে গিয়েছে সেই সময় প্রেসার কুকারে দিয়ে দিয়েছি হুইসেল দেওয়ার জন্য। এই যে দেখতেই পাচ্ছেন মাংস আর আলুর উপরে ঝোলটা কিন্তু ঠিক এতটুকুই আছে। তো আপনারা পছন্দ মতো ঝোলটা রাখবেন। আমি হুইসেল দিয়ে নিয়েছি 3-4টে, তারপরে ঢাকনাটা কিন্তু ওপেন করেছি। এবার এটাকে কড়াইতে আরেকটু জাল হতে দেব। যেহেতু এখনও গরম মশলা ইউজ করিনি আমরা, তো গরম মশলাটা দেওয়ার আগে আমি মাংসটাকে আবার একটু কড়াইতে জ্বালিয়ে নেব। যতটা ঝোল দেখা যাচ্ছে একটু জ্বালিয়ে নিলে এর থেকে কমেই আসবে, আর ফ্লেমটাকে হাইতেই রেখেছি আমি। তো এই পর্যায়ে দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। এটাকে দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নিয়েছি, তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। তারপর কিন্তু ঢাকনাটা ওপেন করছি। এবার আমি গ্যাস ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। অফ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো এই পর্যায়ে আমি গ্যাস ফ্লেমটাকে অফ করে দিয়েছি আর ঢাকনা দিয়ে এবার ঢেকে দিচ্ছি। মাটনের দমটা বসলে তারপরে সার্ভ করেছি একটা বাটিতে করে। এই যে দেখুন, দেখতে এরকম হয়েছিল। আর আমার ছেলে আর আমার হাজব্যান্ড খেয়েছিল, ওরা দুজন বলেছিল খুব ভালো হয়েছে খেতে। তো আশা করি রেসিপিটা ভালো লেগেছে। আর যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।